তাকে কাফের হিসাবে ঘোষণা করলেন, লানত প্রাপ্ত হিসাবে ঘোষণা করলেন। সে ইবাদতের পাহাড় বানিয়ে ফেলেছিল। যতই বড় পদের হোক না কেন, তারা লাঞ্ছনার শিকার হয়েছে। আজও মানুষ তাদেরকে স্মরণ করে, তবে তিরস্কারের সাথে। সে আল্লাহ তাআলার উপরে আপত্তি করল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ পেশ করছি। অহংকার পতনের মূল, এই বিষয়ে সর্বপ্রথম কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। সকল ফেরেশতারা আল্লাহর আদেশ পাওয়া মাত্রই সেজদায় পড়ে গেল। শুধুমাত্র ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করল না, বরং সে অস্বীকার করল, সে অহংকার করল, সে আল্লাহ তাআলার উপরে আপত্তি করল, আল্লাহ তাআলার আদেশকে অমান্য করল এবং বলতে লাগলো আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কারণ হিসেবে সে উপস্থাপন করলো যা কোরআনের সুস্পষ্ট আয়াতে এসেছে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো এবং তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছো। এভাবে ইবলিস যখন অহংকার করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাফের হিসাবে ঘোষণা করলেন এবং তাকে লানত প্রাপ্ত হিসাবে ঘোষণা করলেন। সেই ইবলিস কেমন ছিল আমাদের অনেকেরই জানা রয়েছে। ফেরেশতাদের মাঝে তার জীবনযাপন হতো। সে সেজদা করত, অসংখ্য সেজদা করেছে। সে ইবাদতের পাহাড় বানিয়ে ফেলেছিল। তার এত নেক কাজ থাকা সত্ত্বেও অহংকার তাকে নিমিষেই ধূলিসাৎ করে দিল এবং তাকে নিকৃষ্ট কাফেরে পরিণত করল এবং আল্লাহ তাআলা তাকে কাফের হিসাবে ঘোষণা করলেন। আমরা জানি ফেরাউন বাদশাহ অতিবাহিত হয়েছে, নমরুদ বাদশাহ অতিবাহিত হয়েছে। তারা নিজেকে খোদা দাবি করেছে, অহংকার করেছে। তারা আল্লাহ তাআলার সামনে মাথা নত করার ক্ষেত্রে অহংকার করেছে, যার ফলে তারা ধূলিসাৎ হয়েছে। আজও মানুষ তাদেরকে স্মরণ করে, তবে তিরস্কারের সাথে, নিন্দার সাথে মানুষ তাদেরকে ধিক্কার জানায় এবং তাদেরকে মানুষ আজও স্মরণ করে, তবে তাদের নিন্দা বয়ান করে, তাদের প্রশংসা করে না। তার মানে বোঝা গেল যারাই পৃথিবীতে অহংকার করেছে, যতই বড় পর্যায়ের, যতই বড় পদের হোক না কেন, তারা লাঞ্ছনার শিকার হয়েছে। এটাই বাস্তবতা। এই বাস্তবতা যদি আমরা মেনে নিতে সক্ষম হই, তাহলেই আমরা পৃথিবীতে সফল হতে পারবো এবং সকলের দোয়া সঙ্গ থাকলে, আল্লাহ তাআলার দয়া থাকলে, আল্লাহ তাআলার তৌফিকে আমরা উভয় জগতে কামিয়াব হতে পারবো। অন্যথায় ধ্বংস হওয়া একেবারে সুনিশ্চিত। যেভাবে আমরা দেখছি বাদশাহ নমরুদ, বাদশাহ ফেরাউন, তারা খোদার দাবিদার হয়েছিল অহংকারবশত। এভাবেই আমাদের মাঝে যারা অহংকার করি, সামান্য ক্ষমতার কারণে আমাদের একটু ভাবা উচিত। মৃত্যু সন্নিকটে রয়েছে, অতি শীঘ্রই মৃত্যু আমাদের কাছে চলে আসবে, আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ করে সতর্ক হওয়া উচিত এবং আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে গেঁথে নেওয়া উচিত, যাতে আমরা অহংকার থেকে বাঁচতে পারি। আমরা সামান্য এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি হয়েছি। আমরা কার সামনে অহংকার করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার করার জন্য সৃষ্টি করেন নাই, বরং আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানাই, তাহলেই আমরা সাকসেস হতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহান, সকল মখলুকের মধ্যে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও কখনো অহংকার করেননি, বরং বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখরা। আমি আদম সন্তানদের সরদার, কিন্তু কোনো অহংকার নেই। আল্লাহ রাসূল এভাবেও বলেছেন লিওয়াউল হামদ আমার হাতে থাকবে আর তার ছায়াতলে সকল আম্বিয়া ইকরাম থাকবে, কিন্তু তারপরেও আমি ফখর করি না, অহংকার করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মান মর্যাদার অধিকারী, আল্লাহ তাআলার হাবিব, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যার মর্যাদা এত মহান, তিনি বলছেন যে আমি অহংকার করি না। তাহলে আমরা কিভাবে অহংকার করার দুঃসাহসিকতা দেখাতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মন্দ স্বভাব থেকে বিরত থাকার তৌফিক দান করুন।